আজ অভয়ার মৃত্যু দিন এবং 2 বছর পূর্ণ হলো অভয়ার মৃত্যু, এবং আজকে এই মৃত্যু দিনে আপনি কি চাইছেন, যে কি বিচার কিভাবে চাইছেন? বিচার, যারা অপরাধী শাস্তি পেলে একটাই হবে, সমাজের পরিবর্তন আসবে, এটাই তো, আর কি হবে। মেয়ের যে স্বপ্নটা সেটা এগিয়ে নেওয়ার জন্যই করবো, মানুষকে সেবা করার জন্য। মেইন চিকিৎসা ব্যবস্থার উপরেই কাজ করবে, যেটা সিএম আর স্বাস্থ্যমন্ত্রী থাকবেন, ওনারাই, সিএম টোটাল দায়িত্ব নিয়েছেন, সিএমই বলবে। নতুন যে সিট গঠিত হয়েছে তারা এখনো সেইভাবে কাজটা শুরু করেনি। কাজটা শুরু করলেই সমস্ত কেউ বাইরে থাকবে না, সবাই, যারা অপরাধী তারা সবাই জেলে ঢুকবে, সবাই। আপনারা জানেন, আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এমনকি এরপরও সিবিআই এর বিশেষ তদন্তকারী দল তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক চাপানুতর যেমন চলছে, পাশাপাশি বিচারের আশা কিন্তু এখনো রেখেছেন অভয়ার মা বাবা। এরই মধ্যে যে ছবি আপনাদের সামনে রেখেছি, স্বাস্থ্য ভবনে আজ নীরবতা পালন করলেন স্বাস্থ্যমন্ত্রী শরৎ দত্ত মুখোপাধ্যায়। আরজিকর কাণ্ডে অভয়ার সঙ্গে ওই রাতে যারা ছিলেন তারাও স্বাস্থ্য দপ্তরের তদন্তের আওতায়। কথা বলা হবে অধ্যাপকদের সঙ্গেও। নজরে আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগও, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকলের সুরক্ষা দেখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সর্বত্র স্বাস্থ্য দপ্তরগুলোতে, স্বাস্থ্য সংস্থাগুলোতে, স্বাস্থ্য কর্মীদের জন্য, মেডিকেল পড়ুয়াদের জন্য এবং যারা আমাদের এই হাসপাতালগুলোতে প্রবেশ করেন, রোগী বা রোগীর পরিবারবর্গ, সবার সুরক্ষা রাখার জন্য সঠিকভাবে সর্বত্র যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হয়েছে। প্রত্যেকটি হাসপাতালে এখন, প্রত্যেকটি হোস্টেলে, যেখানে নার্সিং স্টাফেরা থাকে, যেখানে আমাদের পড়ুয়ারা থাকে, সর্বত্রই কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকে, আর তার সঙ্গে সিকিউরিটি থাকে। তো সুরক্ষা কর্মচারীদের কাছে আবেদন, যেন পরবর্তীকালে এই ঘটনা না ঘটে সেটা দেখার দায়িত্ব শুধু সরকারের নয়, আপনাদের। সবার কাছে 2 বছর, কিন্তু আমার কাছে 2 বছর মানে মিনিট, সেকেন্ড, এভাবে গুনে গুনে দিনগুলো যাচ্ছে। কিভাবে যাচ্ছে আমি জানি না। এমন মৃত্যু তুমি করিবে ধারণ, মরিরে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো আমার মেয়েটা হাসতে হাসতে চলে যেতে পারেনি, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু ভুবন এখনো কাঁদছে। তদন্ত হবে, বিচার হবে। বিচার না হলে তো আমি ছাড়বো না কাউকে। যারা আমার মেয়ের সঙ্গে এই অপরাধমূলক কাজ করেছে তারা মানুষই না। আগে তারা মানুষ হবে, তারপর তো ডাক্তার। তারা সবাই ডাক্তার পদবিটা পেয়েছে, কিন্তু তারা আমি মানুষ বলে মনে করি না, এবং তাদের নামের আগে আমি আর কোনোদিন ডক্টর ইউজ করব না। বিচার অ্যাকচুয়ালি যা পাওয়া উচিত ছিল আমাদের, সেটা আমরা পাইনি। তো এই ঘটনা যাতে মানুষের মন থেকে চলে না যায়, এই ঘটনাকে আমরা প্রত্যেকবার যাতে স্মরণ করতে পারি, তার জন্য আমাদের এই অভয়া ক্লিনিক। আপনারা কেন মনে করছেন যে বিচার এখনো অধরা? তার কারণ হচ্ছে সঞ্জয় রায় ছাড়া আর কেউ কাঠগড়ায় নেই। তার কারণ হচ্ছে এসআইটি গঠন হয়েছে, 3 জনকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু কেন এই 3 জনকে তদন্তের আওতায় এনে পুলিশ কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট হচ্ছে না? কেন আজকে সীমা পাহুজা ম্যাডাম যদি সত্যি কোনো রকম কোনো গাফিলতি করে থাকেন, অথবা ট্যাম্পারিং অফ দ্য এভিডেন্সের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকেন, তাহলে তাকেই বা তদন্তের আওতায় নিয়ে আসা হচ্ছে না কেন? কেনই গতি প্রকৃতি নিয়ে সেই 2 বছর আগে যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.